আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আমরা জীবিত আছি মহান রব যেন আমাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। যখন আমরা ইন্তেকাল করি যেন কালিমার সাথে মৃত্যুবরণ করতে পারি, রব আমাদেরকে তৌফিক দান করুন। এবং সবার একটাই প্রার্থনা থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন এটাই, আমি চাই বা না চাই আমাকে মহান রবের সাথে সাক্ষাৎ করতেই হবে। সুতরাং সেই সাক্ষাৎটা যেন জুমার দিনে হয়, জুমার রাতে জুমার দিনে আমরা যেন মহান রবের সাথে সাক্ষাৎ করতে পারি। নবীজি বলছেন, যার মৃত্যুটা জুমার রাতে অথবা দিনে রবের সাথে সাক্ষাৎ হবে, মৃত্যুটা হবে, তাহলে তার কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি হামদা শাকিরিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا حد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا حبيبنا طبيبنا وطبيب قلوب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه নবতরুণ সংঘ, যুব সংঘ না কিরা সংঘ, চাঁদপুর, দক্ষিণ চাঁদপুরের আজকের এই চমৎকার ইফতার পূর্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যিনার সমগ্র জীবনে যুবকদের হাতছানি, যুবকদের পদচারণা, যুবকদের সহযোগিতায় যিনাকে
সেই বদর, উহুদ, খন্দকের মতো নির্মম পরিবেশে যারা নিজেদের গায়ে রক্ত দিয়ে সহযোগিতা করেন, যারা ইসলাম কায়েমে সহযোগিতা করেছেন, সেই নবীদের উপর দরুদ এবং সালাম প্রেরণ করছি। আবারও আমরা আজকের এই মুহূর্তে আগামী 17 রমজান, যে বদর দিবস ইসলামের ইতিহাসে এক অসম যুদ্ধ, মুসলিম এবং কাফিরদের মাঝে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনা আক্রমণ করে দুনিয়া থেকে মদিনাকে নিষ্পেষিত করে যাওয়ার জন্য, মদিনাকে মুছে ফেলার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দ্বীন থেকে দূরে রাখার জন্য পরিকল্পিত সকল ষড়যন্ত্র যে দারুন নদওয়াতে ঘটেছিল, সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনার উদ্দেশ্যে রওনা করালেন, তখন নবীজি সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাতে বসিয়ে শুধু বলেছিলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র গভীর রজনীতে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন দেখলেন, নবীকে জানানো হলো, আপনার চতুর্দিকে মক্কার কাফেররা, সমস্ত ষড়যন্ত্রকারী আপনার গৃহ আপনাকে আবদ্ধ করে ফেলেছে, আপনি বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী এক মুষ্টি বালি নিলেন, আর তিনি এই এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতের উজু বলে তিনি ফু দিলেন। আর মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিচ্ছেন, হুজুর আপনি যে সেদিন এই যে বালিগুলাতে শুধুমাত্র ফু দিয়েছেন, আপনি কি জানেন ওই সমস্ত কাফের কুলাঙ্গার, যারা ফুজ্জার, যারা আপনাকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ারি বের করে অপেক্ষায় রত, তাদের ওই যে প্রত্যেকটা বালি তাদের চোখের ভিতরে সেদিন কুদরতি হাত দিয়ে পৌঁছিয়েছিল, কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলতেছেন, আপনি আমার নবীকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেভ করার জন্য সেদিন ওই আমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, আপনি শুধু নিক্ষেপ করেছেন, আর তাদের সমস্ত চোখের ভিতরে ওই বালুগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে পৌঁছিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সেই 17 রমজান বদরের দিবস আমাদের সামনে। এই রমজান বদরের চেতনাকে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমি আপনাদের সম্মুখীন কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগত অসংখ্য অগণিত মণিমুক্তা থেকে, আমাদের জন্য দিক নির্দেশনা থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাও অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী এবং মানুষকে হেদায়েতের পথ অর্থাৎ জান্নাতের রাস্তায় পৌঁছে দেওয়ার একেবারে দিক নির্দেশনাকারী। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আজ আমরা রমজান পেয়েছি, এই রমজান আমরা সবাই রমজানের ওয়াজ করি, কিন্তু কোরআনের ওয়াজ করি না। অথচ এই রমজানুল মুবারক অন্যান্য মাসের মতো একটা মাস, শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে সে মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই রমজান পবিত্র এর মাসে নাযিল হওয়ার কারণে মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান যে রাতে নাযিল হলো, ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা! এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, 1000 রাতের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন এই কোরআন যার উপর নাযিল হলো সংবিধান আকারে, ওই কোরআন যার উপর নাযিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম দুনিয়ার ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে, আল্লাহর মাখলুকাতের ভিতরে যত সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিলেন কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার ভিতরে একমাত্র রাসূল মুহাম্মদ, যার প্রশংসা, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন শুধু স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে সত্য দিয়ে দিলেন উম্মতে মুহাম্মদিয়াকে। উম্মতরা শোনো, যেই কোরআনের কারণে মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, যেই কোরআনের কারণে রাতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, যেই কোরআনের কারণে নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী,
ওই কোরআন আল কারীম যদি তোমরা কোরআনকে সংবিধান হিসেবে যদি মেনে নিতে পারো, তোমরা যেই দেশে বসবাস করবে ওই দেশে যদি কোরআনটাকে তোমরা তোমাদের জাতীয় সংসদের সংবিধান বানাতে পারো, কোরআনকে যদি তোমাদের যদি কোরআনকে তোমাদের জীবন পরিচালনা করার যদি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই কোরআন যাদের সাথে থাকবে ওই উম্মত হবে জগতের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা রমজানকে গ্রহণ করেছি, তারাবি গ্রহণ করেছি, আমরা সিয়াম গ্রহণ করেছি, কিয়াম গ্রহণ করেছি, ইফতার গ্রহণ করেছি, সব ঠিক আছে, কিন্তু আজকে আমরা কোরআনকে ভুলে গেছি প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে কোরআনের সিলেবাস করতে হবে। কোরআনের আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারি, তাহলে এই কোরআন যাদের উপর আছে ওই মানুষগুলো হবে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, এই কোরআন যে উম্মতের কাছে আছেন, এই উম্মত হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বেশি নিকৃষ্ট, সবচাইতে বেশি নিগৃহীত। আজকে আপনারা যদি দেখেন সারা বাংলাদেশে তুমি কি আমি কি আসিয়া আসিয়া, ঠিক না? এই তরুণরা যুবকের একটু বলো তো, এই স্লোগান এখন সারা বিশ্বে বাংলাদেশের গন্ডি ফেরিয়ে আজকে সারা বিশ্বে একটা স্লোগান হচ্ছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া। কেন হচ্ছে আজকে আসিয়া আসিয়া? যে আসিয়াদের উপর কোরআন আছে, যে আসিয়ার দলের উপর কোরআন আছে, যে আসিয়া যে দেশে বসবাস করে ওই দেশে কোরআন আছে, সে দেশে আসিয়ারা দর্শিত হবে কেন? কেন দর্শনের বিচার চাইতে হবে? এটার একমাত্র কারণ হচ্ছে যে সে আসিয়াদেরকে যখন দর্শন করা হয়, ওই দর্শনের আজকে বিচার করা দামে, ফাঁসির দাবিতে, দর্শকদের বিচারের দাবিতে, দর্শনকারীদের বিচারের দাবিতে আন্দোলন করার প্রয়োজন হতো না। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, আজ তোমরা দাবি করতেছ দর্শনকারীদের ফাঁসির জন্য, অথচ আজ থেকে 1500 বছর আগে আযানিয়াতু ওয়াযানি আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক জেনাকারিনী এবং জেনাকার যদি বিবাহিত হয়, যে জেনা করেছে তার জীবিত থাকার কোনো অধিকার নাই। সেই কোরআন যদি আজকে সংবিধান যদি হতো, তাহলে আসিয়ার আজকে জানাজার আগে ওই দর্শকদের জানাজার আগে হতো। কিন্তু আজকে তো সেটা হলো না। কেন হবে? আজকে কোরআন নাই। কোরআন যদি থাকতো তাহলে কোরআনের তো শাস্তির বিধান দেওয়া হয়েছিল প্রিয় ভাইরা। সুতরাং আজকে আমাদেরকে একটা বিষয়, আমাদেরকে যতই বলেন আপনি যে আপনি চোরের বিচার করবেন, ডাকাতের বিচার করবেন, আজকে যে কোনো দর্শনকারীর বিচার করবেন, তারপরে আপনি ইফতিজারের বিচার করবেন, কিন্তু যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআনের আলোকে বিচার যদি না হয়, ততদিন পর্যন্ত এই দেশে কোনো দর্শকের বিচার হবে না, দর্শনকারীর বিচার হবে না। এই দেশের দর্শনকারী যারা তারা নিবৃত হবে না, চোর নিবৃত হবে না, ডাকাত নিবৃত হবে না, এ দেশের মুনাফিকরা কোনোদিন নিবৃত হবে না। বলেন ঠিক কিনা? এদেরকে যদি আমাদেরকে নিবৃত করতে হয়, তাহলে আমাদেরকে একটা দিকে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? সেই কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, না হয় আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মনে রাখবেন, অপরাধীর যেদিন থেকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অপরাধীর যেদিন যতদিন রাজনৈতিক পরিচয় হবে অপরাধীর, ততদিন পর্যন্ত এই দেশের চোরের কোনো বিচার হবে না, ডাকাতের বিচার হবে না, দর্শনকারীর বিচার হবে না। কারণ একজন দর্শক, আমি নিজেও একটা ইসলামী রাজনীতির সাথে জড়িত, আমিও বলতেছি যে আজকে একজন চোর যখন ধরা পড়ে, যখন সে নিবৃত্ত থাকে ধরা পড়ে না তখন চোর, একজন ডাকাত সে যখন ধরা পড়ে না তখন ডাকাত, একজন খুনি, একজন চরিত্রহীন, একজন ইফতিজার, একজন দর্শনকারী সে যখন ধরা পড়ে না সে অপরাধী, কিন্তু যখনই সে ধরা পড়ে তখন সে রাজনৈতিক দলের নেতা এবং কর্মী হয়ে যায়। বলেন ঠিক কিনা? সুতরাং সে থানায় যাওয়ার আগে, সে থানায় যেতে দেরি, তার পক্ষে হয়ে একটা পক্ষ ফোন করতে দেরি হয় না। বলেন ঠিক কিনা?
সেটা যে দলের হোক। সুতরাং আমাদেরকে যদি এই দেশকে যদি অপরাধ যদি নির্মূল করতে হয়, একমাত্র কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যতদিন অপরাধীর রাজনৈতিক পরিচয় বিলুপ্ত না হবে, ততদিন পর্যন্ত এই দেশের অপরাধ শেষ হবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরাম, আজ যুবকেরাম যেই মাহফিলের অ্যারেস্ট করলেন, একটু আগে মাওলানা খুরশিদ সাহেব এই নবতরুণ যুব সংঘের যে কার্যকলাপ উপস্থাপন করলেন, কত না সুন্দর। বন্যার সময় মানুষ যখন কষ্ট করেছে, আমার প্রিয় এই যুবকেরা মানুষের ধারে ধারে এগিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। কেউ যখন মৃত্যুবরণ করেন, আমি সেদিন জানাজা পড়াইছি এবং কবরেও আমি সেখানে উপস্থিত ছিলাম। মরহুম জয়নাল আবদিন সাহেবকে যখন কবরস্থ করা হচ্ছে, আমি এখান থেকে মোটরসাইকেল নিয়ে আমার প্রিয় শাহ আলম ভাই যখন একসাথে যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে ওই যুবকেরাই কবর খুঁজতেছে, কবরের ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ, আজ আবার সেই যুবকেরাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি আমার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে প্রথমে তাদেরকে সেলুট এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন। আল্লাহর নবী এভাবে একটা সমাবেশ দেখেছেন যুদ্ধের ময়দানে। আজকে অসম যুদ্ধ হবে, আজকে অসম যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে তরুণদের বড় প্রয়োজন, যুবকদের বড় প্রয়োজন। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, হঠাৎ করে তার চোখে পড়লো একজন যুবক, তিনি দাঁড়িয়ে রয়েছেন, সবার জায়গা হয়েছে। ওই যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যেন কি খাচ্ছিলেন। আল্লাহর নবী তিনি ওই যুবকের দিকে তাকিয়ে বলতেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে ডাকে ডেকে বললেন, যুবক তুমি কি বসার জন্য কোনো জায়গা পাও নাই? কোন কথা উত্তর আসার আগে নবীজি একটা ইয়ামানি চাদর হুজুরের খুব প্রিয় ছিলেন। ইয়ামানি চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। সবচাইতে দামি চাদর মুহাম্মদ রাসূলুল্লাহ পরতেন। সুবহানাল্লাহ। আজকে শুধু আমরা ছেঁড়া তালিয়ার ছেঁড়া জুব্বার কথা ওয়াজ করি, কিন্তু মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একবার টপ টু বটন ওয়ান টু অল সমাজের প্রত্যেকটা নাগরিকের অনুসরণীয়। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি একবারে শাড়ি তালি দেওয়া ছেঁড়া জামা যেভাবে পরছেন, তেমনি সবচাইতে সুন্দর আকর্ষণীয় লাল জামা আমার নবীজি পরিধান করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেন এটার নাম হচ্ছে ইসলাম। এই সমাজে যারা নিম্ন শ্রেণী থাকবে, যারা উচ্চ শ্রেণী থাকবে, সকলের সমন্বয় একটা সমাজ হবে। আর আল্লাহ একজন ছেলেকে দেখেছি কয়েকদিন আগে তার বাবাকে নিয়ে ইফতার করেছে, কিন্তু 10 সন্তানের দয়া করে যারা মা, তাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ কবরের জগতে আল্লাহ তুমি আল্লাহ জীবিত আছে, আল্লাহ তিনাদেরকে হায়াতান তাইয়্যিবান সিহাতান কল্যাণ নসিব করে দাও। ভূমিকা পালন করেছেন এই যুবকদেরকে আল্লাহ আপনি সেই ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তোমার সামনে হাত তুলেছে, আল্লাহ দয়া করে তুমি আমাদের রোজাগুলো আল্লাহ তুমি কবুল করো। হতে পারে আমাদের জন্য এটা সর্বশেষ রোজা। আল্লাহ আল্লাহ হতে পারে এই রোজা আমাদের জন্য সর্বশেষ। আল্লাহ এই রমজানের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই সিয়ামের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বিশেষ